আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সিসিটিভি হসপিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব একটি ডিভিআর বা এক্সভিআর বা এনভিআর মেশিনের অনলাইন কীভাবে করতে হয়। অনলাইনের বিষয়টা আসলে অনেকেই জানে না। রাউটার চেঞ্জ বা এই টাইপের কোনো ইন্টারনেট চেঞ্জের কোনো সমস্যা থাকলে অনেক সময় ডিভিআর থেকে আর মোবাইলের কানেকশনটা পায় না, মানে ডিভিআরটা আর অনলাইন হয় না। তো সেটা অনলাইন কীভাবে করতে হবে আজকে দেখিয়ে দেব। তো এটা আমার কাছে যেটা আছে সেটা একটা দাহুয়া মেশিন। তো আসলে দাহুয়া হিগভিশন সবই প্রায় একই রকম সিস্টেমে কাজ করে, একটু ভিন্ন আছে। তো আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো চলুন কীভাবে ডিভিআরটাকে অনলাইন করতে হয় সেটা দেখি। সর্বপ্রথম আমরা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে আমরা মেইন মেনুতে যাব। মেইন মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমাদের হিগভিশনের যদি মেশিন হয় সেই ক্ষেত্রে নেটওয়ার্ক অপশন থাকবে এবং দাহুয়ার মেশিন হলে এইভাবে অপশন থাকবে। তো যেখানেই হোক আপনারা নেটওয়ার্ক অপশনটাকে খুঁজে বের করবেন। নেটওয়ার্ক অপশনের মধ্যে ঢুকবো। এই জায়গাটা হচ্ছে মেইন। এই নেটওয়ার্ক অপশনের মধ্যে আপনাকে আইপির অপশনটাকে খুঁজে বের করতে হবে। আইপির অপশনটা খুঁজে বের করার পরে আপনাদের এখানে ডিএইচসিপি এখানে ক্লিক থাকতে পারে অথবা স্ট্যাটিক ক্লিক থাকতে পারে। তো বাই ডিফল্ট নতুন অবস্থাতে স্ট্যাটিক থাকে, তো আপনারা স্ট্যাটিকেই রাখবেন। অনেক সময় ডিএইচসিপি করে দিলে কি হয়, রাউটার থেকে আইপি চেঞ্জ হয়ে গেলে এই জায়গাটাতে তখন আইপি কনফ্লিক্ট করে। মনে করেন যে 108 আইপিটা আপনার ফোনে বা কোনো কম্পিউটারে অ্যাসাইন করা আছে, আবার ডিভিআরের মধ্যে অ্যাসাইন করা আছে। তো সেই ক্ষেত্রে আইপিটা কনফ্লিক্ট করতে পারে। তো আপনারা ডিএইচসিপি থেকে স্ট্যাটিকে রাখার চেষ্টা করবেন। তো স্ট্যাটিকে রাখার পরে এটা সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে হচ্ছে আপনার রাউটারের গেটওয়ে কত, গেটওয়ে আইপিটা কত, মানে রাউটারে আপনি যখন লগ ইন করেন ওই লগ ইন আইপিটা কত। তো ওই লগ ইন আইপিটা যেটা সেইটা আপনাকে আগে ডিফল্ট গেটওয়ে যেটা আছে সেখানে বসাই দিতে হবে। আমার রাউটারের ডিফল্ট গেটওয়ে মানে রাউটারের লগ ইন আইপি হচ্ছে 192.168.0.1। তো আমি আগে এইটা বসাই নিলাম। তো এই সেম সিরিজের আইপি অ্যাড্রেসটাও উপরে বসাইতে হবে। সেম সিরিজ বলতে এখানে 192 আছে, 192 থাকবে, 168 আছে, 168 থাকবে, এখানে 0 আছে, এখানে 0 করে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, এই 1 হচ্ছে আপনার রাউটারের মেইন আইপি। রাউটারের মেইন আইপি থেকে আপনি তারপরের যে কোনো আইপি ইউজ করবেন। তো এখানে 108 করা আছে, আমরা এখানে 123 বা যে কোনো আপনি 125, 26 যা ইচ্ছা দিতে পারেন। দেওয়ার পরে এখানে সাবনেট মার্কস যেটা আছে সেটাই থাকবে। আর প্রেফারেড ডিএনএস যেটা আছে সেটা অনেক সময় 0 থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। তো আপনারা প্রথম ডিএনএসটা সবগুলো 8888 করে দিবেন। আর নিচের ডিএনএস যেটা আছে সেইটা 8-এর পরে একটা 8, তারপরেরটা 4, এবার তারপরেরটা 4, 8.8.4.4 এরকম করে দিবেন। করার পরে তারপরে হচ্ছে আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। হিগভিশন মেশিনের জন্য হলেও এই সেম আইপি স্ট্রাকচার আপনারা ইউজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই করার পরে একটু ব্যাকে আসবেন। আসার পরে আবার নেটওয়ার্ক অপশনের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে টেস্ট বাটন আছে, এই টেস্ট বাটনে ক্লিক করে দেখেন যে টেস্ট রেজাল্ট এখানে দেখেন স্পিড ওঠানামা করছে, তার মানে আমার ডিভিআর অনলাইন হয়ে গেছে। তো আর একটু ভালোভাবে চেক করতে হলে দাহুয়া মেশিনের P2P অপশনের মধ্যে আসলে আপনি দেখতে পারবেন এই যে স্ট্যাটাস অনলাইন। আর হিগভিশনের মেশিনের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, তবে সব ডিভাইসই মোটামুটি একই রকম আর কি। হ্যাঁ, একই স্ট্রাকচার ফলো করে। আইপি অ্যাড্রেসটা আপনি আপনার রাউটারের যেই আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেস অনুযায়ী বসাবেন এবং রাউটারের আইপি থেকে তারপরের যেই আইপি 101 থেকে বা আপনি যা ইচ্ছা ব্যবহার করতে পারেন করবেন, করে আপনি এটা সেট আপ করে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ ডিভিআর অনলাইন হয়ে যাবে। আর এরপরে যদি ডিভিআর অনলাইন না হয় সেই ক্ষেত্রে মোবাইলের যদি কোনো সেট আপের সমস্যা থাকে, তো যদি কারোর এরকম কোনো সমস্যা হয় কমেন্টসে অবশ্যই জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে অনলাইনেই সমাধান করার চেষ্টা করে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের এই রিলেটেড বাদে সিসি ক্যামেরার যে কোনো রিলেটেড কোনো সমস্যা যদি থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমরা কমেন্টসে যদি পারি সমাধান করব, না হলে আপনার সাথে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।